আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে বসে পড়েছি। তো সেই দিন মানে যাওয়ার ছিল হচ্ছে আমার বৌদিদের বাড়ি। তো আমি আগের দিন রাতেই কিন্তু আমার জামাগুলো বের করে রেখে দিয়েছিলাম। তোমরা যারা আমার আগে থেকেই ভিডিও দেখেছো তারা জানো যে আমি কোথাও গেটে পড়ে আগে থেকে যদি কোথাও যাওয়া ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আমি আগে থেকে এইগুলোকে রেডি করে রেখে দিই। তাহলে কিন্তু আমার রেডি হতে খুবই সুবিধা হয়। আর কারো বকাও খেতে হয় না। কারণ আমার খুব হাতের কাছেই সব কিছু পেয়ে যায়। আর এখানে আমি কিন্তু অনেক কনফিউজড ছিলাম যে কী নেবো, কী পরবো। তো আমি এখানে কিন্তু দুটো করেও কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। আর ওড়না কী বলবো যে জামা আমরা যতই ভালো কিনি ওড়না কিন্তু একদমই লো কোয়ালিটির দিয়ে দেয়। তো ওখানে আমি ওই ওড়নাটা রেখেছিলাম যে ওটা পরে যাবো, বাট আমি ওটা পরিনি, অন্য একটা নিয়েছিলাম আমার বৌদির। তো এখানে আমি রেডি হওয়ার জন্যই করেছিলাম। আর এই দেখো মানে কোরবানির পরে যে আমি মেহেন্দি দিয়েছিলাম ওটা কিন্তু আমার এখনও ওঠেনি, কিছু কিছু আছেই। আর এখানে আমি একটা মালা পরছিলাম, তো ওখানে যে উল্টো করে পরছিলাম ওটাই দেখছিলাম। আর এখানে যে ড্রেসটা দেখছো এটা কিন্তু আমার খুবই ফেভারিট। আসলে কালারটাও আমার খুবই পছন্দের। আর তার উপরে কিন্তু এটা আমার নিজের টাকা থেকে কেনা, তো এটা আরও বেশি স্পেশাল। আর এখানে আমি কিন্তু আমার আগে আমি মুখে কিন্তু অ্যালোভেরা জেলটা দিয়ে নিয়েছিলাম। আসলে আমি অ্যালোভেরা জেলটা একটু ইউজ করি। আর তারপরেই এই হিমালয়ার একটা ক্রিম ছিল, এটা কী ক্রিম আমি এখন বলতে পারছি না, আমার মনে নেই, দেখলে পরে নিশ্চয়ই আমি এটা বলতে পারবো। তো এখন তো আমার মনে পড়ছে না। আর আমি কিন্তু আমার মুখের মধ্যে সেই রকমভাবে কিছুই মানে যতটা কম পারি ততটাই কম ইউজ করি। বাকি কাজটা আমার ফিল্টারে করে দেয়, তাই বেশি মেকআপ করে কিন্তু স্কিনটাকে আমি খারাপ করি না। আর তারপর আমি এখানে লিপ লাইনার দিয়ে নিচ্ছিলাম। আসলে লিপ লাইনার দিতে আর পরে যখন লিপস্টিকটা দিই তখন বেশি ভালো লাগে। ডাইরেক্ট লিপস্টিক দিলেও হয়তো ভালো লাগে, কিন্তু লিপ লাইনার দিলে আর একটু অন্য বেটার মানে রেজাল্ট পাওয়া যায়। তো এখানে আমি কিন্তু লিপ লাইনার আর লিপস্টিকটা খুব ইউজ করি। এখানে বা হালাল লিপস্টিকটা আমি ইউজ করছিলাম, এটা আমার খুবই পছন্দের একটা কালার। আর এটা যত দেবো তত ডিপ কালার আসবে, কিন্তু আমি খুব একটা দিই না। আর এখানে আমি কিন্তু আইব্রোটা একটু সেট করে নিচ্ছিলাম। আগে কিন্তু আমি আইব্রোটা মানে করলে পরে, এখন কিন্তু একদমই ফিল আপ করি না। তো এখানে আমি একটু সেট করে নিই। তারপরে আমি এখানে ইয়াররিংটা পরে নিচ্ছিলাম। আসলে আমার অনেক সেন্সিটিভ স্কিন, তো কানটাও অনেক সেন্সিটিভ। আর এখানে আমার কানের পড়তে কিন্তু একটু ব্যথা করে, আমি তো খুব সাবধানে করে পরে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি ব্যাঙ্গেলসও পরে নিয়েছিলাম। তারপরে আমার চুলের ব্যবস্থাটা করছিলাম। আমি সকাল সকাল স্নান করেছিলাম, আর তারপরে এত গরম ছিল আমি চুলটাকে বেঁধেই রেখে দিয়েছিলাম। তো আমার চুলটা কিন্তু একদমই শুকায়নি। আর আমার কাছে এখানে কিন্তু একটা টেবিল ফ্যানও চলছিল, দেখতেই পাচ্ছ চুলগুলো উঠছিলো। আর এখানে আমি আমার পারফিউমটা ইউজ করলাম। আসলে পারফিউম অনেকেই বলতে পারে যে মেয়েরা ইউজ করে এটা সেটা, তো আমিও শুনেছি, বাট এই যে গরমে সবারই একটা গায়ের স্মেল আছে, তো কোথাও যেতে হলে কিন্তু একটু আধটু আমি দিয়েই থাকি। আর আর এখানে আমি চুলটাকে আমি আবার সেট করে নিচ্ছিলাম, কারণ আমি বাইরে গেলে একদমই চুলটাকে বেঁধে নিই, তারপরে যেখানে যাই সেখানে খুলে দিই, তখন ঠিক আছে। আর চুলটা কিন্তু একটু একটু ভিজাও ছিল। আর ওই যে ক্লিপটা দেখছো এটা কিন্তু আমার দিদি দিয়েছিলো, যখন দীঘা গেছিলো তখন আমার জন্য নিয়ে এসেছিলো। আর এখানে গাড়িতে বসে আয়ান আর আমি একটু মানে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আসলে একটু দুষ্টুমি করছিল আয়ান, তো একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই দেখো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার জামাইবাবুর সঙ্গে বাইক, আর ওর দিদিরা গেছিলো গাড়িতে। আর এই ভিডিওটা কিন্তু 22শে জুনের, আর আজকে মেবি আজকে 25শে জুলাই। তো প্রায় 1 মাস পার হয়ে গেছে, আর এখন আমি বসেছি এডিট করতে। আর ওখানে গিয়েই কিন্তু আমি দুটো বিড়ালের ছানা দেখেছি। আসলে বিড়াল দেখলে পরে মন ভালো হয়ে যায়। আমারও কিন্তু বিড়াল আছে। আর ওখানে যেই কিন্তু যে খাবারগুলো দেওয়া হয় সেগুলোই দিয়ে দিয়েছিলো। আর এখানে অনেক খাবার দিয়েছিলো, আমি কিন্তু সবগুলো, আমি ফল সেভাবে খাইনি, কিন্তু শসাটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি যেখানেই যাই শসা কিন্তু আমি তুলে নিই। তারপর এখানে লুচি, তারপরে তরকারি, মিষ্টি, এগুলো আমি তুলে নিয়েছিলাম। আর মিষ্টি মিষ্টি আমার সেই দিন খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো আমি 4টে নিয়ে নিয়েছিলাম। তারপরে ওখানে চলে গেছিলাম একটা মানে সোনা বা কী বলে জুয়েলারির দোকানে, সোনা চাঁদি সব কিছুই আছে। তো ওখানে চাঁদির আংটি দেখতে গেছিলাম, বাট আমাদের পছন্দ হয়নি, তো আর চলে এসেছিলাম। তারপর ছাদে এসে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম।
আসলে দেখাচ্ছিলাম কীরকমভাবে সিম্পলভাবে সেজেও আরেকটু ফিল্টার ইউজ করে কতটা বেটার হওয়া যায়। আর এখানে নিচে নেমে তারপরে ভাত খাওয়া দাওয়া, ভাত বলতে এখানে বিরিয়ানি দিয়েছিলো, আমি কিন্তু অনেকটাই তুলে দিয়েছিলাম। ভাত হোক, সাদা ভাত হোক বা বিরিয়ানি আমি কিন্তু একদমই কম খাই। আর এই আমি কিন্তু রাত ১২টার সময় মানে এখনও ১২টা বাজেনি, একটু দেরি আছে। তো এডিট করতে বসেছি, আমার গলা শুনে বুঝতে পারছি। আর আমার একদমই ইচ্ছা নাই, তারপরেও অনেক বেশি আমার ভিডিও হয়ে গেছে আর আমার এডিট করা হচ্ছে না, সেই জন্য। আর আমার ফোনে কিন্তু জায়গাও কম পড়ে যাচ্ছে, সেই জন্য বাধ্য হয়ে আজকে আমি বসেছি। তারপরে বাড়ি ফেরার সময় কিন্তু আমার জামাইবাবু আমাদেরকে আইসক্রিম খাইয়েছিল। আর আমি বলছিলাম যাবার টাইমে কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল, বাট হালকা হালকা বৃষ্টি পড়ার কারণে আমরা চলে গেছিলাম, আর খাওয়া হয়নি। আর আসার টাইমে আমি বললাম যে না, এবার আমি খাবোই। তো এখানে আইসক্রিম খাইয়েছিল, আর আইসক্রিম এই গরমের মধ্যে খেতে এত ভালো লাগে। আর সাংঘাতিক একটা গরম ছিল, বাড়ি এসে একদম নাজেহাল অবস্থা। তো রাতে আবার স্নান করেছিলাম এসে, আর আমি এখানেই দেখছিলাম আমার মুখটা কি গরমের মধ্যেও কিন্তু মুখটা বেশ সুন্দর হয়েছিল, কারণ আমি ওখানে আবার মানে মুখটা ধুয়ে আবার অ্যাপ্লাই করেছিলাম মেকআপ। তো খারাপ কিছুই হয়নি। তারপরেও যে এই গরমের মধ্যে আসা যাওয়ার মধ্যেও কিন্তু মেকআপটা খারাপ হয়নি। আর এখানে আমি আমার ইয়াররিংটা খুলছিলাম, আমি দেখছিলাম মানে আমার খুবই বেশি পেনফুল মানে হয়। আর এখানে আমি কিন্তু নখটাও কেটে নিয়েছিলাম, আমরা মেবি শনিবারে গেছিলাম, শনি কি রবিবারে হতে পারে মেবি, এখন মনে পড়ছে না। আর আমি শুক্রবারে নেলটা একদম কাটি। তো এখানে আমি নেল কাটার পরে কিন্তু একদমই ইয়াররিংটা খুলতে পারছিলাম না, ওটাই মেবি আমি বলছিলাম, মানে আমি কী বলছিলাম সেটাও ভুলে গেছি। তারপরেই কিন্তু আমার চুলটা মানে বাইকে আসার কারণে কিন্তু একটু মানে এলোমেলো হয়ে গেছে। বাট আমার চুল কিন্তু ন্যাচারালি অনেক সিল্কি, আমার সেই জন্য কিন্তু আমি অনেক হেয়ার স্টাইলও করতে পারি না, মানে বাঁধার পর একদম খুলে যায়। তো তারপরেও একটু আধটু তো হয়েই থাকে, বাইকে আসার কারণে হয়েছিল। তো আমি এখানে চুলটা বেঁধে নিলাম আর একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে টাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে স্নান টান করে এসে এই দেখো আমার ভাইপো আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। ওরা হচ্ছে আমার পার্টনার, মানে আমাকে বিরক্ত করা, ভালোবাসা সব